কি দেখে মনে হচ্ছে এই চকলেট কেকটা বানানো খুবই কঠিন, কিন্তু বন্ধুরা একদমই নয়। খুবই ইজি রেসিপি, আর যে কেউ সহজেই বানাতে পারবে সিম্পল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর উপরে যে আপনারা ডেকোরেশন দেখছেন, এটাতে না কোনো ক্রিম ব্যবহার করেছি না কোনো চকলেট। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুপার ইজি, সফট, স্পঞ্জি, ডেলিশিয়াস চকলেট কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাউল নেব। সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। মেজারমেন্টের জন্য আপনারা কি করবেন, ঘরের কোনো বাটি হোক বা কাপ সেট করবেন, আর ওই অনুসারেই সব জিনিসগুলো নেবেন। তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। দই দেওয়ার পর আমি ওই কাপেরই হাফ কাপ চিনি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে এটাকে ফাটিয়ে নেব যাতে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। আপনারা চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন। আমার এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন বাউলের উপর রাখবো একটা ছাঁকনি, আর এর মধ্যে ওই একই চায়ের কাপে মাপ করে 1 কাপ ময়দা দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার, আর কেককে ভালো রাইস দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর দেবো ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা। আমরা যে ঘরে খাবার সোডা ইউজ করি সেটাই। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা ভালো করে ছেঁকে নেব। মনে করুন আপনাদের কাছে বেকিং পাউডার আর বেকিং সোডা না থাকলে তাহলে আপনারা এখানে ইনো ফুড সল্টও 1 চামচ ইউজ করতে পারেন, কিন্তু এই স্টেজে দেবো না। যখন আমাদের ব্যাটার পুরো তৈরি হয়ে যাবে একদম লাস্টে ইনো ফুড সল্ট অ্যাড করতে হবে। এবার সব জিনিসগুলোকে আমরা ভালো করে মিক্স করব যাতে সব জিনিস ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার নেব হাফ কাপ দুধ, সিম্পল রুম টেম্পারেচারের দুধ, না গরম না ঠান্ডা। এবার এটাকেও মিক্স করে দেবো। এই দেখুন আমাদের ব্যাটার একদম রেডি, একদম স্মুথ, ক্রিমি অ্যান্ড লিকুইড কনসিস্টেন্সি। আজকে আমি কেকটা কুকারে করছি, তার জন্য প্রথমে একটা কুকার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটা কুকারের স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এখানে আমি কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে যে সিটিটা ছিল সেটাকে আমি খুলে দিয়েছি, আর এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে প্রিহিট হতে দেবো। এদিকে আমি একটা টিনের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে কিছুটা অয়েল আমি পুরো ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা কাগজ কেটে এরকম গোল করে এর মধ্যে বসিয়ে দিলাম। এটাকে উপর থেকে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার যে আমাদের ব্যাটারটা রেডি করা ছিল, এবার পুরোটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এদিকে আমাদের কুকারটা প্রিহিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিয়ে সাবধানে আমি বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেবো। স্টার্টিংয়ে আমাদের গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য একদম লো মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপর এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমরা বেক হতে দেবো। টাইমটা একটু কম বেশি হতে পারে। চলুন, যতক্ষণ আমাদের কেকটা বেক হচ্ছে ততক্ষণ আমরা চকলেট সস বানিয়ে নেবো কেক ডেকোরেশনের জন্য। এর জন্য প্রথমে একটা আমি বাটি নেবো, আর তার মধ্যে 3 চামচ আমি চিনি দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ দুধ। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মানে কর্নস্টার্চ। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না পড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। এটাকে লো ফ্লেমে ঠিক হওয়া পর্যন্ত এটাকে নাড়াতে হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, মানে কেককে সাজাতে পারবো স্প্রেডিং কনসিস্টেন্সি পর্যন্ত এটাকে ঘন করব। এবার দেবো এখানে 1 চামচ বাটার। বাটারটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই দেখুন কেক সাজাবার জন্য একদম চকলেট সস রেডি, তাও আবার চকলেট ছাড়া। এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমাদের কেকটা চেক করে নেব। কেকটা আমাদের হয়ে গেছে।
এটাকে আমি আস্তে করে বার করে নিচ্ছি। একটা নাইফ নিয়ে এটাকে হালকা হাতে আমরা ডিমোল্ড করব। প্লেটে বার করে নেব। ওয়াও, সুপার! এই দেখুন কত সুন্দর বেকারির মতো স্পঞ্জি চকলেট কেক একদম আমাদের রেডি। দেখুন এর টেক্সচার। এবার কেকের উপরে ধীরে ধীরে যে চকলেটের সস আমরা বানিয়েছিলাম ওটাকে পুরো ঢেলে দেবো। এবার চামচে করে পুরো সসটাকে আমি স্প্রেড করে দিচ্ছি কেকের উপরে। কেকের সাইডগুলোকেও আমি এরকম করে চামচে করে কোট করে দেবো। আমাদের চকলেটটা পুরো কোট করা হয়ে গেছে। এবার চকলেটের উপরটা আমি একটু ডেকোরেশনের জন্য জেমস চকলেট নিয়েছি, আর এটাকে দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি উপরটা। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেট করতে পারেন, বা এইভাবে একদম সিম্পলও রাখতে পারেন। আপনারা বানিয়ে দেখবেন ঘরেই, আপনাদের চকলেট কেকও খুব সুন্দর হবে। বন্ধুরা, আজকের যদি আমার এই চকলেট কেকের রেসিপি আপনাদের একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আপনারা বাচ্চাদের জন্মদিনে বা বড়দের জন্মদিনে এটা অনায়াসে ঘরে খুব সহজভাবে এই চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। একদম সুপার স্পঞ্জি আর জালিদার ভেতরের টেক্সচার। দেখুন কতটা সফট হয়েছে। কেউ খেয়ে এটা বলতেই পারবে না যে আপনারা ঘরে এটা এত সিম্পলভাবে বানিয়েছেন, তাও আবার চকলেট ছাড়া। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।